একবেলা শিক্ষকতা আর অন্য বেলায় চা বিক্রেতা সোহাগ হোসেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও চায়ের দোকান দিয়ে নিজ এলাকায় তিনি বেশ আলোচিত সমালোচিত। তবে কোনো কাজকেই ছোট করে না দেখে তিনি মন দিয়ে নিজের কাজটাই করে যাচ্ছেন। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছি পাবনা সরকারি পলিটেকনিক্যাল থেকে। উনি খুবই অনেস্ট একটা ব্যক্তি, ওনার এই চাটা অনেক পপুলার। শিক্ষা জীবন শেষ হওয়ার আগে থেকেই ব্যবসায় আগ্রহী ছিলেন সোহাগ। পরিবার ও পরিচিত জনেরা ব্যবসা করতে নিরুৎসাহিত করলেও কারো সমালোচনাকে তোয়াক্কা না করে ব্যবসা শুরু করেন তিনি। পরিবার থেকে কথা আসছে এবং আপনার বাইরের এলাকার থেকে বিভিন্ন রকম কথা আসছে যে তুমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়ে এগুলা কেন করছো। আসল কথা ভাই, কিছু করতে গেলে বাইরের কথা কান দিলে কখনো কিছু করতে পারবেন না। আপনাকে শুরু করতে হবে। যদি আপনি শুরু করেন, ইনশাল্লাহ একটা সময় পর্যায়ে এসে তখন যে মানুষগুলো আপনাকে পিছন থেকে টেনে ধরেছে বা আপনাকে বিভিন্ন রকম কথা বলছে তাই তখন আপনাকে প্রশংসা করবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ঈশ্বরদীর পাকশির নুরানি আইডিয়াল কিন্ডারগার্ডেনের শিক্ষকতার পাশাপাশি নানা ধরনের চা, পোড়ারুটি সহ লোভনীয় সব সুস্বাদু খাবার বিক্রি করে সারা ফেলেছেন সোহাগ। তিনি ওই এলাকার মোহাম্মদ ইমতাজ প্রামাণিকের ছেলে। সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকতা করি এবং বিকাল থেকে ব্যবসাটা করি। অবসর সময় শেষে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে, তাহলে এটা তো অর্থনীতির জন্য ভালো। পাবনার ঈশ্বরদীর পাকশি ইপিজেড গেটের সামনে গড়ে উঠেছে চায়ের বাড়ি অ্যান্ড কফি শপ। সোহাগের হাতে সুস্বাদু জাদুকরি চায়ের লোভে তার দোকানে প্রতিদিন ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে। সন্ধ্যার পরে এখানে চা খাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আপনিও একবার খাইলে বুঝতে পারেন যে ওনার হাতের আসলে চাটা খুবই মজার। এখানে আসলে আমরা মাঝে মধ্যেই চা খেতে আসি এবং চা ভালো। চা প্রেমীদের জন্য তিনি গড়ে তুলেছেন একটি নান্দনিক চায়ের দোকান। এখানে কেউ চাইলে চা কফি পান করার পাশাপাশি বসে বইও পড়তে পারবেন। আমাদের এখানকার লোকেশন আছে ঈশ্বরদী ইপিজেড গেট, পাকশি ঈশ্বরদী, পাবনা। ডাচ বাংলা ব্যাংক বুথের সাথেই, জনতা ব্যাংক সংলগ্ন। এখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। চায়ের বাড়িতে মালাই চা, স্পেশাল মালাই চা, খেজুরের গুড়ের চা, মটকা বা তন্দুরি চা, মধু মিক্স কালোজিরা চা, পুদিনা চা সহ প্রায় 14 রকমের চা বিক্রি করেন সোহাগ। এছাড়াও এখানে কয়েক ধরনের কফি পাওয়া যায়, তবে মালাই চা আর ডাবল হিট দুধ চায়ের চাহিদা সবচেয়ে বেশি। স্পেশাল মালাই চা আছে, হরলিক্স চা আছে, এরপর ডাবল হিট দুধ চা, লেবু চা, গ্রিন টি, পুদিনা পাতা চা, মধু প্লাস কালোজিরা চা আছে, ব্ল্যাক কফি, কোল্ড কফি, এরপর স্পেশাল দুধ কফি আছে। আরো কয়েকটা আইটেম ইনশাল্লাহ আগামীতে নিয়ে আসার চেষ্টা করবো। আমাদের এখানে দোকান শুরু হয় হলো আসরের পর থেকে। আর হলো এখানে সব থেকে যে চাটা চলে ওঠে হলো মালাই চা আর ডাবল হিট চা, এই দুটাই বেশি চলে। আর অন্য গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে। প্রতিদিন আসরের পর থেকে রাত 10টা পর্যন্ত চায়ের বাড়ি খোলা থাকে। দূর দূরান্ত থেকে চা প্রেমীরা ছুটে আসেন এক কাপ চায়ের জন্য। আমাদের দোকানটা বিকাল থেকে শুধুমাত্র খোলা হয়। বিকাল আপনার আসর থেকে রাত 10টা পর্যন্ত আমাদের সার্ভিস চলে। চাটা অনেক স্বাদ, ভালো লাগে আমাদের। প্রতিদিন এখানে আসে আমরা বসে আড্ডা দিই, চা খাই। চা কফির পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে মাটির তৈরি পরিবেশ বান্ধব বাসনকোসনও। আমাদের এখানে আপনার বাসায় ব্যবহারের জন্য প্লেট, জগ, গ্লাস, মগ, ভাতের গামলা, চায়ের কাপ পিরিচ, রান্না করা পাতিল, ফিল্টার এবং বিভিন্ন রকমের ব্যাংক এবং ফুলদানি আছে। স্বাদের ভিন্নতার পাশাপাশি চায়ের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সর্বদা মনোযোগ দেওয়া হয়। আমরা এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করেছি আর আমরা কাস্টমারের চাহিদা পূরণ করার চেষ্টা করছি। প্রতিদিন তার দোকানে প্রায় 4-5 হাজার টাকার বেচা কেনা হয়। শুক্রবারে সেটা 5-7 হাজারে গিয়ে থাকে। সব খরচ বাদ দিয়ে মাস শেষে তার 20 থেকে 30 হাজার টাকা লাভ হয়। আলহামদুলিল্লাহ, অল্প সময়ে তো অনেক বেশি সারা পাচ্ছি। এখন আমাদের প্রায় আপনার ডেইলি 20 থেকে 25 কেজি দুধ যাচ্ছে, প্রায় আপনার 20-30টা পাউরুটি পোড়ানো যাচ্ছে। 20-30 হাজার টাকা সব মিলিয়ে থাকছে আলহামদুলিল্লাহ। নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে একদিন নিজের স্বপ্ন পূরণ করতে চান সোহাগ হোসেন। তার এই ছোট উদ্যোগের ফলে এলাকাবাসীও অনুপ্রাণিত হচ্ছে। আমি ইনশাআল্লাহ আশা করি যে একটা সময় পর্যায়ে আমার যে চিন্তা আছে, আমার যে স্বপ্ন আছে এবং স্বপ্নে পৌঁছাবো, আল্লাহর কাছে দোয়া করছি। সোহাগ হোসেনের চায়ের সাথে ভিন্নতা থাকায় ক্রেতারা তার কাছেই ভিড় করেন। ডিফারেন্ট আইটেমের চা পাওয়া যায়, চায়ের যে অরিজিনাল টেস্টটা এনে আসলে পাওয়া যায়। অনেক চায়ের শপ আছে কিন্তু এই শপটা টোটালি ডিফারেন্ট। বেকার বসে না থেকে ছোটখাটো ব্যবসা শুরু করলে তরুণদের জীবনের মোড় ঘুরে যাবে বলে বিশ্বাস করেন সোহাগ হোসেন। বসে না থেকে অন্তত কিছু একটা ব্যবসা শুরু করা। লজ্জা করলে কেউ আমাকে 5টা টাকা দেবে না তো ভাই। তো আমি সবসময় যুবকদের ভাইদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা বসে না থেকে কিছু একটা শুরু করেন।